দেবতাকে পূজা করলেও এই অভয় প্রসাদ কিন্তু আপনাকে মাথা লেঞ্চা করে আমি তাই করবো মেজ বৌদি খাওয়া হয়ে গেল না গায়ে বমি করে আমি তোর কাছে শেষ কথা জানতে চাই অভয়। তার আগে তুমি আমার কাছে শেষ কথা শুনে নাও মেজদা। তার আগে তোমার এই 100 টাকা তুমি ধরো। দেখো তুচ্ছ স্বার্থের নেশায় ওই বিকৃত লবণদার প্রাণে আঘাত দিলেন এই সমস্ত মানুষ তোমাকে হয়তো পিঠ চাপে বাবা দেবে, এই সমস্ত পাঁচা চামচে করে তোমাকে হয়তো ফুল রঙ্গতা দিয়ে দেবতার কাছে পুজো করবে, কিন্তু মাথার উপর ওই সর্বনাম ভগবান তোমাকে ক্ষমা করবে না মেজদা, ক্ষমা করবে না। আমি মুখ্য, আমি মাতাল, কিন্তু তুমি তো লেখাপড়া জানা ভাই, ভাই হয়ে কেন ওই দেবতার মতো দাদার প্রাণে তুমি আঘাত দিতে চাইছ? ওই দেবীর মতো মায়ের প্রাণে কেন তুমি আঘাত দিতে চাইছ? কেন ওই শয়তানের চক্রান্তে তুমি এই সম্পত্তি ভাগ করে নিয়ে তুমি বেঈমানের স্বার্থপর রবি শব্দ চাইছ? তোমার কাছে আমার অনুরোধ, ওই বর্দার সঙ্গে তুমি চক্রান্ত করো না। বর্দার প্রাণে আঘাত দিলে তুমি কোনোদিন শান্তি পাবে না মেজদা, কোনোদিন শান্তি পাবে না। হ্যাঁ মেজদা, ভালো হোক মন্দ হোক, বর্দা আমার বর্দা, বর্দার চেয়ে পৃথিবীতে আপন আছে কেবা। মন্দ হোক ভালো হোক, বর্দা আমার বর্দা, বর্দার চেয়ে পৃথিবীতে আপন আছে কেবা। মন্দ হোক ভালো হোক, বর্দা আমার বর্দা, বর্দার চেয়ে পৃথিবীতে আপন আছে কেবা। অভয়ের কাছে আমাদের সবকিছু প্রকাশ করা কিন্তু ভুল হয়ে গেল। কোনো ভুল হয়নি, তবে মাত্র 100 টাকা পেলে আমি যখন জোর সাজিয়ে আচ্ছা। অভয় বাবাজিকে পুলিশের হাতে তুলে দেবো, তখন তোমার লাগবে টাকা 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 টাকা, হ্যাঁ টাকা মাত্র সব আছে, সব আছে। দিয়ে দাও না 500 টাকা। যান, আপনি ওদিকে সমস্ত ব্যবস্থা পাকা করে রাখবেন, আমি উপযুক্ত সময় বর্দাকে পাঠিয়ে দেব। তবে হ্যাঁ বাবাজি, হ্যাঁ বলছিলাম কি আমার কথাটা একটু মনে রেখো। আরে আমি তো আপনাকে বলেছি আমি সারদা কটন মিলের মালিক হয়ে আপনি হবেন ম্যানেজার। দুর্গা দুর্গতি সিনেমা তাই বলে বাবাজি, হ্যাঁ আমাকে যেন আমার স্বার্থ করবেও না। আরে এবার কি কথা, আমি তোমাদের জন্য, আমার মানবকে জন্য যা কিছু করেছি, করছি এবং করবো সবই আমার মৌসুমী মায়ের দুর্গা দুর্গতি না। তুমি সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে? বুঝতে পারবে রায় মশাই তার একটা ফেলনা, কিন্তু অভয় ঠাকুরপো তোমাকে সাহায্য না করলেও মনে রেখো আমার দাদা কিন্তু তোমার পাশে থাকবেই। তোমার দাদা মানব। হ্যাঁ শঙ্কর প্রসাদ, আমি তোমার পাশে থাকবো যদি তুমি তোমার দাদার পাশে থেকে সারদা কটন মিলের উন্নতির কাজে আত্মনিয়োগ করো। তুমি একে বলছো দাদা? যত
উচিত তা তুমি জানো, কিন্তু আমি চাই সারদা কটন মিলের সম্পূর্ণ মালিকা। এ তোমার অন্যায়। আমার মুখে শুনে আমি আসছি বোন, এই সর্বনাশের পত্র পরিহার করে 91 পরিবার দেশের ঐতিহ্য, আজ সেই ঐতিহ্য ভেঙে খান খান হয়ে গেছে। তবু আজ ঘরে ঘরে ঠাই ঠাই ভাই ভাই, তবু যে দাদার ছত্র ছায়েরা মানুষ, যে দাদা সুস্থ ঝড় ঝঞ্ঝাট মাথায় নিয়ে এই কর্ণপুরীর থেকে সংসার চালার প্রেসার তৈরি করেছে, তার সঙ্গে বেইমানি করার ফল ভালো হতে পারে না বোন, ভালো হতে পারে না। মানুষ হয়তো আমাদের উদ্দেশ্য ঠিক বুঝতে পারছে না মৌসুমী, ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও। Yes, my name is শঙ্কর প্রসাদ রায়। একটা কথা তুমি কান করে শুনে রাখো, শঙ্কর প্রসাদ মালিক হয়ে জীবনে মাথা উঁচু উঁচু করে বাঁচতে চায়, কারণ আজ্ঞাবাহী বৃত্ত হয়ে নয়। Understand? Better, better understand. দাদা এদের বৃত্তের চোখে দেখে। দাদা না দেখলেও দাদার স্ত্রী রত্নটি কিন্তু আমাকে তার ঝি বলে মনে করেন। ছি 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 ছি, দিদির নামে মিথ্যে বদনাম তোরা দিস নে। তিনি মানুষ নন, দেবী, সাক্ষাৎ অন্নপূর্ণা। মনে হচ্ছে ঠাকুরজির রূপ দেখে তোমার চোখ ভাঙিয়ে গেছে, সেই তাকে বিয়ে করার লোভে তোমার নিজের মনে হচ্ছে ওই পরের মেয়েটাই তোমার কাছে বেশি আপন। মৌসুমী, ভুলে যেও না দাদা, সে যা করছে তোমার বোনের ভালোর জন্যই করছে। ওইও মনে রাখিস মৌসুমী, ওর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বংশের সুনাম ও সম্মান। দাদা আমাদের বংশের কোনো মেয়ে কারো ঘর ভাঙে নিতে নেই। অনেক আশা নিয়ে দেবী প্রসাদ দাস শঙ্করের সঙ্গে তোর বিয়ে দিয়েছে, আর আমরাও তাকে দিয়েছি প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি বজায় রাখতে প্রয়োজন হলে তোমার যা খুশি তুমি তাই করো। আমিও তোমাকে বলে যাচ্ছি দাদা, আমাদের ছাড়তেছে আমার বড়দা ওই রাক্ষসী অপর্ণার স্বার্থ যার কাছে বড়, তাই তুমি দাদা হলেও এই মৌসুমীটাকে শত্রু ছাড়া কিছু পাবে না এবং ভাবতেও পারে না। মৌসুমী ভাবে যে শেখাকে বিয়ে করবার জন্য আমি এবারকে পড়ে আছি, কিন্তু ও জানে না এই মৌসুমী যেমন আমার বোন, শেখাও আমার আরেকটা বোন। নিশ্চয় এর কথা মৌসুমীকে কেউ বুঝিয়েছে, হয়তো দশানন রায়, কিন্তু আমিও মানুষ, প্রয়োজন হলে বোনের মরণ দেখবো। তবু আমাদের বংশের সুনাম আমি কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। Thank you.
বাবুরা আপনারাই বলুন তো আমাকে সত্যি সত্যি পাথরের মতো দেখতে? নয়তো কি মানুষের মতো দেখতে হলে বুঝি সবাই মানুষ হয়? খবরদার ঝুঁকি, আমাকে রাজিয়ে দিলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে রাজা। রাজা, তবু যদি টাইম বাবুর হোটেলে তোকে চাকর খাটতে না হতো। তুই বুঝি রানী ভালো আছিস? না, আমি রানী হবো কেন? আমি তো ঝি। তাই বুঝি। এই আমি একটা কথা বলবো ঝুমকি, চল না এই হোটেল ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। এই, তোর সঙ্গে আমি যাবো কেন? এই তুই কেন বুঝতে চাচ্ছিস না আমার কথা? এই দেখো, তুই হয়তো অনেক কথাই জানিস না। তোর বাবার সঙ্গে আমার একটা কম্প্রোমাইজ হয়েছে। মানে আমরা যখন নাবালিকা ছিলাম তখন তোর বাবা মাই বলেছিল তোরা সাবালক সাবালিকা হলে তোর সঙ্গে আমার ঝুমকির বিয়ে দেবো। কি? বিয়ে? তোকে বিয়ে করবো আমি? কেন? এই আমি কি পাত্র হিসেবে খুবই খারাপ? কি আমার রাজপুত্র? আরে সেই জন্যই তো আমার গর্ভধারিণী আমার নাম রেখেছিল রাজা। তাই বুঝি এই মহাকালী হোটেলে তুই চাকর খাচ্ছিস? খাচ্ছি তো, খাচ্ছি তো। এই কি করলি তুই? এই আমি চাকর? না, চাকর না তো কি তুই মনিব? তুই সাপ সাপ বলে দে আমায় বিয়ে করবি কিনা। এই শোন, আমায় বিয়ে করবি না তুই সাপ সাপ বলে দে। বলো তাহলে সাপ সাপ বলে দি। হ্যাঁ, ভালো করে শোন। আমি সুন্দরী, মধুর মতো মিষ্টি একটা কোণে দেখে রেখেছি। ঝুমকি, এই সেই কোণেটা আর কি হলো ঝুমকি? বলবো? বল সত্যি বল। দেখ, বলবো কিন্তু শুনে যেন তুই আবার হাট ফেললাম। তুই বল না ঝুমকি। ঠিক তো? বল। ঠিক তো? ঠিক। তাহলে শোন, আমি তোর জন্য দেখে রেখেছি বিরাট আম গাছ। কি বললি? আম কাঠ? তুই আমার সঙ্গে ইয়ার্কি করছিস ঝুমকি? আরে যা যা যা, চুলায় মদের বোতলগুলো ভরে রাখবে, আমাদের আসবার সময় হয়ে গেছে। সব কথা ঝুমকি, বিয়ে করতে না পারলে আমি আর কিছুই করবো না। এই, বিয়ে করে বউকে খাওয়াবি কি শুনি? আরে কেন? ভাব, কোথায় পাবি ভাত? আমি চাকরি করবো। চাকরি? চাকরি তো খুব, মাত্র 30 টাকা মাইনে। এই তুই টাকা পয়সা নিয়ে ভাবছিস কেন তুমি? আমি আসছি না পাগলি করতে। আরে বোকা। এই আমি সব ব্যবস্থা করে পাবো। আমি আসছি না পাগলি করতে। আরে বোকা, আমি পাগলি আর ও বোকা। হ্যাঁ? বোকা, এই বাজারে 30 টাকা কি পেটের ভাত হয়? বল। এই ঝুমকি, তুই এত ভাবছিস কেন? আমার নাম রাজা, ভাতের জোগাড় আমি ঠিক ম্যানেজ করে দেবো। এই, কি করে করবি? কেন? আমি পকেট মারবো? পকেট মারবি? না, আমি চুরি করবো। মাগুমা, তুই চুরি করবি? আমি টাকা করবো। টাকা প্লিজ। না, না, আমি মারাত্মা বাচ্চা ধরা যায়। আমি সব কিছু করবো। মারসা বাচ্চা মারত হ্যায়, তারপর ধরা পড়লে মারা চোটে যখন বাপের নামটা ভুলিয়ে দেবে তখন কি করবি? না, আমি ওইসব করবো না। তাহলে কি করবি? রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করবো। দেখি কোন শালা আমার বিয়ে আটকায়। বিক্রি করবি? হ্যাঁ, করবো। এই লোকের কাছে হাত পেতে বিক্রি করবি? তবু বিক্রি করবি, তবু বিয়ে করতে। ঠিক, মা কালী ওর একটা সুবুদ্ধি দাও মা। ঠিক, একদম ঠিক কথা বলেছিস ঝুমকি। তোকে বিয়ে করতে না পারলে কি হবে? আমি ভেবে ভেবে আটকানো হয়ে যাবো রে ঝুমকি। এই, তোর মতো উল্লুককে বিয়ে করবো আমি? কি বললে? আমি উল্লুক? উল্লুক না, তুই ভল্লুক। রাগে আমার আগুন হয়ে যেতে ইচ্ছে করছে। আরে রাগে আগুন হয়ে যা, যা যা, কাজ করতে যা। এই যাচ্ছি। কি? আমার নাম
রাজা। আমি তোকে বুক ফুলে বলে যাচ্ছি, আমাকে বিয়ে করলি করবি? আমি রাগ করে সন্ন্যাস হয়ে যাব। দেখি দেখি কোন সময় কি করে। চুমকি বল। বোনা গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ঠিক আছে, বলিস না। বোনা গো আর কোনদিন ভালোবাসো বলেছিলে গো। বাপের দেনা টাইম। আজ আমি টাইম বাবুর কেনা বাদি। রাতে চুলায় মদ বিক্রি আর বাবুদের মনোরঞ্জন করতে হয়। দিনের বেলায় এই হোটেলে ঝি কাটতে হয়। এই তো আমার জীবন। কিন্তু এখানে যারা আসে সবাই আমানুষ নয়। ছোট সাহেব আমাকে বলেছে আমাকে লেখাপড়া শেখাবে, আমাকে এই অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে, আমার বিয়ে হবে, আমি হব ভদ্রলোক ঘরের বউ। কথাটা ভাবতে আমার যে কি আনন্দ হচ্ছে। আরো ভালো লাগবে। আরে অজম কি আরো ভালো লাগবে। মালিক, শোন ঝুমকি, তোকে আর আমার এই হোটেলে কাজ করতে হবে না। তার মানে মানে তোকে আমি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, তুই একেবারে রাজরানী হয়ে যাবি। কি বলছো মালিক? সত্যি বলছো তুমি? সত্যি মানে একেবারে সত্যি। গঙ্গার বেটা ভীষ্ম, বুঝিস? গঙ্গার বেটা ভীষ্ম, তবু তুই একটা মিথ্যে কথা বললেও বলতে পারে। কিন্তু মা দুর্গার বেটাই তো সামনে নাই। যে জীবনে একটাও মিথ্যে কথা, এই সত্যি ছাড়া একটাও মিথ্যে কথা বলে না।